আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে মাটির চুলায় রান্না করে খাবারের টেস্ট পাইয়া এখন ঘরের ভিতরেই এই চুলা বসে নিছি। মাটির চুলায় রান্না করতেছি, ঘর তো ধোয়ায় ভরে রয়েছে। আজকে গরুর গোস্ত দেখে ভাবছি যে মাটির চুলায় গরুর গোস্ত রান্না করব, কারণ খালার বাসায় গরুর গোস্ত খেয়ে আসছি, মাটির চুলায় রান্না করছে, অনেক মজা লাগছে। তাই আজকে আবার আমার মনে আসলো যে আমার তো চুলা আছে, খড়ি আছে, সবই আছে, দেখি। এখন তো বাসা একটু ছোট হয়ে গেছে, বাচ্চা কাচ্চা আজকে বাসায় আছে, বাইরে রান্না করার অবস্থা নাই, আর রোদ উঠছে, এর জন্য আমি এই যে ঘরের সামনেই বসাইছি। দেখি এর মধ্যে কিভাবে রান্না করি, তো দেখতে থাকেন। আজকে ভিডিওটা বেশি বড় না, ছোট ভিডিও করছি, বেশি লং করি নাই, শর্টই হবে। যদি গ্রামে বিয়ে দিত তাহলে এক কথা ছিল, গ্যাসের চুলায় আরাম থিয়া এখন আমি লার্কি চুলায় রান্না করি। আমার বাসার লোকেরা বলে, হাই রে কি তামসা শুরু করছে, গ্যাসের চুলা রাইখা মাটির চুলায় রান্ধে, কি কষ্ট করতে মন চায় না আসলে। যদি কিন্তু হেরা তো আর বুঝে না, মাঝে মাঝে লার্কি চুলায় রান্না করে খাওয়ার যে স্বাদই আলাদা, এই কষ্টর আর কষ্ট মনে হয় না। গরুর গোস্ত রান্না করছি, খালাও রান্না করছিল, খুব মজা লাগছে, এর জন্য আমি রান্না করতেছি। ওই বাইরে দেখে মোবাইল রেখে দিছি আস্তে করে, ঘরের পিছনে যতই বড় ভাই তো ভিডিও বলে ছিল না, খারাপ নাম দেখাচ্ছি। ঝাল ধরে আলু দিবেন না, কেবল কষাইতেছে, এটাতে না ঝাল ধরে বিকালবেলা। এই আমার গোস্ত রান্নাটা কমপ্লিট, কালারটা কত সুন্দর আসছে, অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। আমি আবার রান্না করে চুলার মধ্যে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ, কারণ নাজিফ ভাই দিক দিয়ে বারবার আসা যাওয়া করতেছে, চুলার উপর পড়বো নাকি এই টেনশনে আমার ভালো লাগতেছে না। এর জন্য আমি এখন পাতিলের ঢাইলা রামু, ওই যে আর এক সাইড দাঁড় করে রাখছি, আবার দৌড় দিয়ে ঢুকে পড়ে, এই জিনিসটা খুব রিস্ক। এর জন্য আমি বারিন্দে আসছি, এই বারিন্দাও একই অবস্থা, আফসানা একটু পর চাইতেছে, ইয়ামনিও তো সাইড দিয়ে গুটুর গাটুর করতেছে। আর ঘরের ভিতরে একজনে বৈশা ধোয়ায় চোখ অন্ধকার হয়ে যাইতেছে, কাউসারের খালি কইতেছে কি তাড়াতাড়ি এগুলা সরাও, দরজা চাপাও। তো যারা যারা ভিডিও দেখতেছেন কমেন্ট করে জানাবেন কিরকম হয়েছে রান্না, আর একটা করে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।